এই পাতা বাটা যদি সঠিকভাবে রাঁধতে পারেন তাহলে অনায়াসেই এক থালা ভাত এই পাতা বাটা দিয়েই খেয়ে ফেলতে পারবেন। নমস্কার, আমি মালবিকা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো খারকোল বাটা বা ঘ্যাটকোল বাটা। তার জন্য প্রথমেই আমি এখানে খারকোল বা ঘ্যাটকোল পাতা নিয়ে নিয়েছি। ভালো করে এবার এই পাতাগুলোকে ধুয়ে নিতে হবে। সাধারণ টেম্পারেচারের জল দিয়েই এই পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এবার পাতাগুলোকে কেটে নিতে হবে। এখানে আমি কিভাবে কাটছি সেটা দেখে নিন। এই একইভাবে সমস্ত পাতাগুলোকেই এভাবে কেটে নেব। এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কাগুলোকে 15 সেকেন্ড মতো ভেজে নিয়ে এবার তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 14-15 কোয়া রসুন। আর দিলাম এর মধ্যে 1 চা চামচ কালো জিরে। রসুন আর কালো জিরেটাকে 15 সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 10টা মতো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে। এরপর এর মধ্যে ঘ্যাটকোল পাতা বা খারকোল পাতাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব এরপর স্বাদ মতো নুন। এখানে এবার খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতার মধ্যে যে জলটা রয়েছে সেটা বার করে শুকিয়ে নিতে হবে। তার জন্য ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেব। হাই ফ্লেমে 3-4 মিনিট পরে রাখার পর ঢাকাটা খুলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা গোটা শুকনো লঙ্কা দুটো। এবার আরও কিছুক্ষণ ঢেকে রেখে রান্নাটা হতে দেব। আরও 2-3 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এখানে একেবারে জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে পাতা থেকে একেবারে জলটা শুকিয়ে নিতে হবে, সেটাই করছি। এখানে তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই ধরনের পাতা শিলনোড়াতে বাটলেই বেশি ভালো হয়, বেশি টেস্ট আসে বলে আমার মনে হয়, তাই আমি শিলনোড়া ব্যবহার করছি। এবার পাতাটাকে বেটে নেব। এই ধরনের পাতা বাটাতে নুন ও ঝালের পরিমাণটা খুব সঠিক হতে হয়। খারকোল বা ঘ্যাটকোল বাটা এখানে তৈরি হয়ে গেছে। এই দিয়ে অনায়াসেই আপনারা কিন্তু এক থালা ভাত খেয়ে ফেলতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।